আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া 22শে ফেব্রুয়ারি 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে দেশের আকাশে প্রবেশ করতেছে মেঘমালা। আগামী 72 ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বৃষ্টিপাত এবং কিছু এলাকায় পশ্চিম দিক থেকে কালো মেঘ এসে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা মেঘলা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে দেশের কিছু কিছু জেলার উপর প্রবেশ করতেছে মেঘমালা। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে লঘুচাপের প্রভাবে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। বিশেষ করে আকাশ কিছুটা ঝাপসা অবস্থায় রয়েছে। উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়, রাজশাহী, তারপর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মেঘমালা প্রবেশ করেছে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তাছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় হালকা আকারে কিন্তু মেঘমালা প্রবেশ করতেছে, তবে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলে একটি লঘুচাপ। এই লঘুচাপের কারণে হালকা মেঘমালা প্রবেশ করছে এবং মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পরবর্তী 72 ঘণ্টায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাত হতে পারে? ইতিমধ্যে আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি বিশেষ করে আগামী সোমবার 23শে ফেব্রুয়ারি এবং মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত। বিশেষ করে পশ্চিম দিক থেকে কালো মেঘ তৈরি হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। প্রথমে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে এদিকে বালুচারার দিকে জলচারা, তারপর বারিপদ অঞ্চল, তারপর খড়গপুর, খোলাঘাট, এদিকে চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া সহ এবং আরও বিভিন্ন এলাকায় কলকাতা বা আশেপাশে অঞ্চল জুড়ে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের একেবারে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোর উপর যশোরের দিকেও রয়েছে, তারপর সাতক্ষীরা অথবা খুলনা, এখানে দেখুন ফরিদপুর, তারপর নাগারপুর, এখানে শাইলকুপা, মেহেরপুর অঞ্চল, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রাত থেকে শুরু করে 24 তারিখ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। এরই মধ্যে আবারও খুলনা এবং বরিশাল বিভাগের দু এক অঞ্চল জুড়ে মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং ত্রিপুরা রাজ্যের দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাচার, তারপরে এখানে দেখো মৌলভীবাজার সহ দেশের দু এক অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল দেখুন, আগামী সোমবার 23শে ফেব্রুয়ারি থেকে শুরু করে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি এই 2 দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা থাকতে পারে। দেখুন ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর এবং শাইলকুপা, পাবনা সহ সিংড়া, সিরাজগঞ্জ এই এলাকায়, বগুড়া, সরিষাবাড়ি সহ এখানে অনেক এলাকায় আকাশ মেঘলার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মাসের শেষের দিকে যদি আমরা একটু দেখি, প্রায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে নতুন করে বৃষ্টিপাতের আর তেমন সতর্কতা নেই। পরবর্তীতে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আপাতত একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে, তবে এই লঘুচাপের প্রভাবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে, তবে উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।